বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট মাছ বাজারে নির্বাচনী প্রচার করলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ মিত্র। এদিন প্রদীপবাবু মাছ বাজারের সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী সহ সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রচারে নেমে তিনি সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছেন। পাশাপাশি তিনি আরও বলেন, 50 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় নেই। বালুরঘাটের আশেপাশে যে সমস্ত বড় বড় পরিকাঠামো গড়ে উঠেছে, প্রায় প্রত্যেকটাই কংগ্রেস আমলে, কলেজ থেকে শুরু করে হাসপাতাল সবকিছুই কংগ্রেস আমলে তৈরি বলে প্রদীপবাবু দাবি করেন। করছেন আপনি? আজকে বাজারে এই মাছ বাজার, তরকারি বাজার, তারপর দোকানদার এদের সঙ্গে দেখা করছি, বলছি। কতটা আশাবাদী আপনি, কতটা সাড়া পাচ্ছেন? সারা মানুষের কাছ থেকে ভীষণভাবে পাচ্ছে। আপনার নির্বাচনী লড়াই ইস্যু কি আপনার? ইস্যু আমাদের তো ভবিষ্যৎ দিয়ে খুব একটা করতে হচ্ছে না, কারণ আমরা তো সরকারে নেই। আমরা যা করছি ইতিহাস নিয়ে। যদি গোটা বালুরঘাটে দেখেন, যা বড় বড় ধাঁচা আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সবই কংগ্রেসের তৈরি। কলেজ বলেন, তারপরে হসপিটাল বলেন, তারপরে গ্রামীণ হসপিটালগুলো বলেন, কৃষি খামার যেটা আছে দুটো, আপনার মাঝিয়ানে আর লক্ষ্মীপুরে, এগুলো সবই কংগ্রেসের তৈরি। এ বাদে তো আর 50 বছর আমরা শাসন ক্ষমতায় ছিলাম না, তারপরে তো আর কিছু হয়নি। যা হয়েছে আমরা কংগ্রেস যারা করেছে তাই হয়েছে, তারপরে আর কিছু হয়নি। নির্বাচিত হলে আপনার প্রথম কাজ কি হবে বালুরঘাটের জন্য? বালুরঘাটের ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য, এগুলোকে সিকিউর করা, পরিষেবাটা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে এমনভাবে পরিষেবাটা দেওয়া যাদের আর ওই ভাতার প্রয়োজন পড়বে না। ভাতাটাকে ঘৃণার চোখে দেখবে, ধিক্কার চোখে দেখবে, এই জায়গায় মানুষকে উপনীত করাই আমার উদ্দেশ্য।